মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতেছে দেখুন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। খামার এবং পোষা প্রাণীগুলো লালন পালন করা কিন্তু এতটাই সহজ না। দেখুন কতটা কষ্ট করে এখানে কাজ করতে হইতেছে। এখানে ধানগুলা চিটাগুলা হয়ে গেছে, এগুলা বস্তা ভরতে হইতেছে বেলচা দিয়ে। তো এটা করার পর আবার আরেকটা কাজ করতে যাইতে হবে, ইনশাল্লাহ করতে যাব। তো এটা হচ্ছে জাবা পাখি রুম, জাবা পাখি রুম থেকে কবুতর রুমে চলে যাব। আর অন্যান্য সবগুলা তো একটা রুমের মধ্যে নিয়ে গেছি, ওগুলো হচ্ছে যে মুরগি এবং কোয়েল পাখি। আর হচ্ছে যে আল্লাহর রহমতে খুব সুন্দর করে ওগুলা ওইখানে ডিম বাচ্চা করতেছে, ইনশাল্লাহ আপনারা দেখছেন। তো এইখানে আল্লাহর রহমতে দেখুন আমি চলে আসছি কবুতর রুমে। কবুতর রুমের এই যে কাঠটা দেখতে পাইতেছেন, এটা আমি 2 দিন ধরে তৈরি করতেছি। তো এটা তৈরি করতেছি, এখানে হাঁড়ি বসাবো, সেই জন্য প্রায় আল্লাহর রহমতে 30 জোড়া এখানে নিমিশেই লালন পালন করা যাবে। আমি আশা করতেছি, দেখা যাক, বাকিটা সম্পূর্ণ আল্লাহর উপরে। তো আমি এটা নিজেই তৈরি করতেছি, কাঠটা কেটে করাত দিয়ে কাটার পর তারপরে খুব সিস্টেম করে প্যারাক মেরে এটা বানানো হচ্ছে। ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর করে বানাচ্ছি। তো এইটার মধ্যে কিন্তু ওরা নিজেরা নিজে বসে থাকবে, যেমনটা ঝুড়ির উপরে বসে ডিম বাচ্চা করে ওইটাই করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। তো দেখুন করাত দিয়ে কেটে ফেলবে, এখন পরবর্তীতে প্যারাক মারবো। প্যারাক মারার পর এটা মজবুত হয়ে যাবে, কারণ হচ্ছে যে এইখানে যে কাঠগুলো আনছে একটু শর্ট টাইপের, সেজন্য তো এগুলা 9 ফুট করে জোড়া লাগাইতে হইতেছিল, সেজন্য কাজগুলো করতেছিলাম। আর এই যে দেখুন করাত দিয়ে কাটতেছি। আর এইখানে গতকালকে কিন্তু এগুলার কাজ শুরু করে দিয়েছিলাম, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে যে একদিন পর একদিন আমি এই কাজগুলো করি। আর হচ্ছে যে যখন আপনাদেরকে দেখাই তখন অনেক সময় নিয়ে ভিডিও বানাতে হয় এবং আপনাদেরকে দেখানোর সুন্দরভাবে দেখানো লাগে। এই যে দেখুন কতটা সুন্দর করে কেটে নিচ্ছি। আর এইটা প্যারাক মারার সাথে সাথে আল্লাহর রহমতে ওই সাইজের মতো হয়ে যাবে, যত বড় সাইজ আমি আমার যেই তাকটা বানাইতেছি ওইটা। তো ইনশাল্লাহ এটার মধ্যে 3-4টা কাঠ লাগবে। আর খুব সুন্দর করে কিন্তু এই কাজটা হয়ে যাবে। যখন এটা লালন পালন করা শুরু করবো আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এতটা সুন্দর করে বানাইছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে তো কোনো কাজ যদি করার দরকার হয় আমি আল্লাহর উপর ভরসা করে শুরু করে ফেলি, পরবর্তীতে আস্তে আস্তে হয়ে যায় ইনশাল্লাহ। তো এই যে দেখুন এখানে প্যারাক মারতেছি, প্যারাক মারার পর কাঠটা জোড়া লাগিয়ে যাবে। আর হচ্ছে যে কবুতর রুমে তো আল্লাহর রহমতে কেই সিস্টেম করে লালন পালন করতাম, এটা আবার তৈরি করতেছি কেন সেটা বলি। এইটা তৈরি করতেছি কারণ হচ্ছে যে এইখানে একসাথে অনেক জোড়া কবুতর লালন পালন করা যাবে, শুধু ডিম দিবে এবং বাচ্চা দিবে ইনশাল্লাহ। এখানে বসতেও পারবে, কাঠটা তৈরি করে দিলে এই তাকটা তৈরি করা হবে যে 5টা তাকের উপরে, সেই জন্য কাঠগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর মতো বসে যাবে ইনশাল্লাহ। তো খামার করে খামারের কাজও করতে হয়। এই যে দেখুন মিস্ত্রি কাজ করতেছি। তো এর আগেও কিন্তু আমি মিস্ত্রি কাজ করছি, সেটা হচ্ছে যে কবুতর রুম থেকে যে মুরগিগুলো নিয়ে গেছি ওগুলো কেজ তৈরি করছিলাম, ওগুলোর মধ্যে কাজ করছিলাম। তো এটাও করে ফেলতেছি ইনশাল্লাহ, এটা নিজে নিজে সম্পূর্ণ তৈরি করতেছি। ওইটার মধ্যে মাঝে মধ্যে মিস্ত্রিও কাজ করছে, আমিও কাজ করছি ইনশাল্লাহ, সেজন্য আল্লাহর রহমতে। তো আজকে দেখাবো যে আল্লাহর রহমতে আপনাদেরকে আমার কবুতর রুমটা অনেকদিন ধরে দেখানো হচ্ছিল না, আজকে দেখাবো যে কয় পিস বাচ্চা আসছে আর এখানে কি কাজ করছি সেটাও দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন কত রকম ছড়াই ছিটায় রাখছি, এখানে কাঠের তৈরি করতেছি আর এখানে কেজের তৈরি আছে। এক সাইডে সবগুলা কেজ, আরেক সাইডে কাঠের তৈরি। আল্লাহর রহমতে এখানে খুব সুন্দর করে ডিম বাচ্চা করবে, অলরেডি দিয়ে দিছে। এই যে দেখুন কেজটা আমি নতুন দিছি, এখানে দোনোটাই বাচ্চা ফুটছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর এখানে আছে যে আরেক পেয়ার, এখানে কিন্তু এখনো ডিম দেয় না, ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে আমি আশা করছি, কারণ হচ্ছে 2-1 দিনের মধ্যেই। আর এইখানে একটা সিলভার কালার আছে যেটা আমি এইখানে লালন পালন করতাম, তো এইখান থেকে কেজগুলো এখানে নিয়ে আসছি। আর এইখানে আপাতত এখন ডিম নাই, এখানেও ডিম নাই। এটা হচ্ছে নতুন কেজ দেখাইতেছি যেটা আমি এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে আসছি। তো এখানে 2 থেকে 3 পেয়ার আল্লাহর রহমতে ডিম বাচ্চা করে ফেলছে, দেখে আপনাদেরকে। এই যে দেখুন পাশাপাশি এক পেয়ার মাশাল্লাহ, আর এখানে আছে এক পেয়ার। এইটার বাচ্চাটা দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কতটা সুন্দর করে বসে আছে মাশাআল্লাহ। আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ডিম বাচ্চা করতেছে দেখুন আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পারতেছেন। তো আমি এই কাজগুলো করতেছি, অবশ্য ভিডিওর মধ্যে দেখাইছি আপনাদেরকে। তো কবুতর রুমের কাজটা কমপ্লিট হয়ে গেলে আল্লাহর রহমতে আমার কাজের চাপ কমে যাবে, কারণ হচ্ছে যে এইখানে কবুতর রুমটাই একটু অগোছালো হয়ে আছে, এখানে কোনো সিস্টেম করতে পারতেছি না, ওরা ডিম বাচ্চা করতে পারতেছে না, খুবই কম ডিম বাচ্চা পাইতেছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এখন থেকে ডিম বাচ্চা পাবো। এই যে দেখতে পারতেছেন এক পেয়ার, এই পেয়ারটা কিন্তু আল্লাহর রহমতে নতুন করে ডিম দিছে, আর এইখানে বাচ্চাও ফুটে গেছে মাশাল্লাহ মাশাল্লাহ। তো রোজার আগে আমি এই কেসগুলো এইদিকে নিয়ে আসছিলাম, তো এইখানে 2টা বাচ্চা ফুটে ফেলছে। আমার ঝুটিয়ালা যেই ফিমেলটা আছে গিরিবাস ফিমেল এবং গিরিবাস মেল, আল্লাহর রহমতে কতটা সুন্দর করে বড় হয়ে গেছে। আর এখানে আছে আমার মশালটা কিন্তু ডিম নিয়ে বসেছিল। এই যে দেখুন 2টা বাচ্চা ফুটে গেছে, আর এখানে কিছু নাই, এখানে ডিম থাকার কথা কিছু নাই, এখানেও ডিম নাই। আল্লাহর রহমতে এখানে ডিম আছে, ডিমগুলো ফুটা শুরু করছে।
আমি আশা করতেছি যে এইবার আল্লাহর মধ্যে সর্বোচ্চ বাচ্চা পাবো কবুতর থেকে। আর এইখানে আমার আরেক পেয়ার আছে যেটা সবসময় খুব সুন্দর করে ডিম বাচ্চা করে না, আল্লাহর মধ্যে এখন করতেছে দেখুন মাশাল্লাহ। তো একটু সারপ্রাইজ হয়ে গেছি আমি, কারণ হচ্ছে যে এটা হচ্ছে সিলভার কালারের সাথে পেয়ার। আর এটার নিচে আল্লাহর রহমতে আমি 2টা ডিম দিয়েছিলাম, এই 2টা ডিম খুব সুন্দর করে বড় হয়ে গেছে বলতে ফুটে গেছে, ফুটার পর বড় হয়েছে আল্লাহর রহমতে। আর এভাবে ছড়াই ছিটাই আছে। তো আমি এইটা যে তৈরি করতেছি খুব সুন্দর করেই তৈরি করতেছি, মাঝখানে আমি হাঁড়ি দিয়ে দিব এবং এটা সব লম্বাভাবে থাকবে, এটা সম্পূর্ণ আল্লাহর রহমতে লম্বাভাবে থাকবে দেখুন একবারে পুরোপুরি কবুতর রুমে। আর এখানে আমি হাঁড়িগুলো রেখে দিছি, নতুন হাঁড়িগুলো ইনশাল্লাহ এটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। এই কাজটা এখনও কমপ্লিট করা হয়নি, আজকে করতেছি। তো নিজে একা একা করতেছি, খুব সুন্দর করে হবে এই সেট আপটা আল্লাহর রহমতে, আপনারা দেখতে থাকুন। আর এখানে আছে বাচ্চা মাশাল্লাহ, এখানে আছে বাচ্চা দেখে আপনাদেরকে, এই যে দেখুন বাচ্চা ফুটছে। আর এখানে আমার মশাল এবং গিরিবাজ এবং বাংলার সাথে যে পেয়ারটা ছিল ওইটা, এখানে বাচ্চা নাই, বাচ্চাটা সরে গেছে। আর এখানে এক জোড়া বাচ্চা আছে, বাচ্চাগুলো সামান্য বড় হয়েছে, পশম উঠে গেছে, এই যে দেখুন। আর এদিক দিয়ে আসা যাওয়ার জন্য সিস্টেম রাখছি, নতুন করে সেট আপ করতেছি সবগুলাই, মুরগির রুম, পাখির রুম, তারপর অন্যান্য কোয়েল পাখির রুম, সব কিছুই আল্লাহর রহমতে দেখুন। আলহামদুলিল্লাহ কতটা সুন্দর করে বসে আছে। এই হচ্ছে কবুতর রুমের আপডেট, আরও দেখাবো ইনশাল্লাহ সেট আপটা করে নিই এবং হাঁড়িগুলো কীভাবে বসাই না বসাই, খুবই সুন্দরভাবে বসাবো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন এবং আপনারাও করতে চাইবেন। আর এখানে দেখুন আরেক পেয়ার আছে, এখানে এক পেয়ার মারামারি করতেছে, দেখাই আপনাদেরকে, এই যে দেখুন মারামারি করতেছে, বাচ্চাকে দখল করার জন্য চেষ্টা করতেছে। মাঝখানে পার্টিশনটা এখনও দেওয়া হয়নি, ইনশাল্লাহ দেওয়া হয়ে যাবে খুব সুন্দর মতোই দেখুন আলহামদুলিল্লাহ। তো আজকে দেখাবো যে সিল্কিগুলো আমার এখানে যে 3 পিস সিল্কি আছে, আবার অন্যান্য মুরগি কী বিক্রি করার মতো আছে ওগুলোও দেখাবো ইনশাল্লাহ দেখুন। তো পুরো ব্লগটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন লাগছে, আর হচ্ছে যে কী সেট আপ করলে ভালো হবে, আর হচ্ছে যে কী করলে কাজ করলে আল্লাহর রহমতে সবগুলো সুস্থ থাকবে সেটাও দোয়া করবেন ইনশাল্লাহ সবাই মাশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে এখানে 3 পিস সিল্কি আছে, সিল্কিগুলোর বয়স হচ্ছে 4 মাস। আর এখানে একটা মেল 2টা ফিমেল আছে, যদি কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন। দেখুন কতটা সুন্দর, আর এগুলোর পশমগুলা কালোর মধ্যে সাদা আছে, আর একটা সম্পূর্ণ হোয়াইট কালার আছে মাশাল্লাহ। তো এগুলা 2 মাস নয়তো বা 2.5 মাসের মধ্যে ডিম পাড়া শুরু করবে ইনশাল্লাহ। আর এগুলো কেজের মধ্যে রেখে লালন পালন করতে পারবেন আপনারা আল্লাহর রহমতে, দেখুন কতটা সুন্দর। তো এগুলো আমি নিচে নিয়ে আসছি দোকানে বিক্রি করার জন্য ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা দেখা যাবো নতুন কিছু নিয়ে। আল্লাহ জানে সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে নিচ্ছি, আল্লাহ হাফেজ।